আমি জানি না, আমার কাছে মনে হয় আমি শিখতেছি এখনো সিনেমা। আজকে দর্শক শুভাকাঙ্ক্ষী বলেছে দেখার পর বাট আমি সত্যি কথা বলতে আজকে যে রেসপন্স দেখলাম, মানে এরকম রেসপন্স আমি দেখিনি কখনো সিনেমা হলে, মানে সিনেপ্লেক্সে দেখিনি, সিঙ্গেল স্ক্রিনে দেখা যায় এটা। কারণ দর্শক সাধারণত কি হয়, মানে এই সিনেমাতে লাস্টের দিকে এমন ঘটনা আছে যে কোনো দর্শকের মাথা ঘোরাবে, ওই যে ক্রেজিনেস, এটা আমাদের কাছে আমাদের খুব ভালো লাগে। আসলে যখন আসলে একটা ফিল্ম রিলিজ করে তখন তো আমাদের যেটা হয় যে ঈদটা আসলে ছবিটাকে ঘিরেই হয়ে যায়। আমরা সকাল থেকে হয়তো খোঁজ নিই যে কেমন চলছে, লোক দেখছে কিনা, এক্সকিউজ মি, একদম তো বৃষ্টি, কিন্তু তারপরে দেখলাম বা শুনছি যে হল ভেঙে উপচে পড়ছে মানুষ, এবং দেখবার জন্য মানুষ প্রায় একেবারে ক্রেজি হয়ে গেছে। তো এটা তো অনেক ভালো ব্যাপার, এটা অনেক ভালো বিষয় যে এই ছবিটা দিয়ে চলছে, এটা যেন ধারাবাহিকভাবে আমাদের সব দর্শকদের যেমন উৎসবকে ঘিরেই হোক বা যা ঘিরেই হোক, ছবি যাতে মানুষ দেখবার চর্চায় থাকে, সেই জন্য আমার মনে হয় তাণ্ডবের অনেক বড় একটা ভূমিকা আছে। আর প্রযোজনা প্রতিষ্ঠান বা শাকিল ভাই যেভাবে করে ডিজাইন করেছেন, আমি আর খুব বেশি বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে, তো আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন যে ওরা এমনভাবে ওনারা ডিজাইন করেছেন, এবং রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চেয়েছে, সেটা আছে, সেরকম একটা বিষয় আছে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো আসলে বেশি বললে অনেক কিছু বলা হয়ে যাবে, না বলি আমি। খুব ভালো লাগছে ঈদের সময় এরকম দারুণ একটা সময়, এবং সবচেয়ে বড় কথা আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম। মানে আমি তো বলবো আমার 200% পয়সা অবশ্যই, আমি কিন্তু অডিয়েন্স হিসেবে দেখেছি আজকে একদম ছবি। আমি একেবারেই শিল্পী হিসাবে এই ছবির আর্টিস্ট হিসেবে দেখিনি। কিন্তু আপনি আগে এনশিওর করে তারপর আপনারা হলে আসুন। আর সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারে আমি বলি, আমাদের স্টার সিনেপ্লেক্সে আপনারা জানেন সর্বোচ্চ সংখ্যা, এবং দর্শক যে আমি সিনেমা হলে, মানে আমি তো এখানে দেখলাম সিনেপ্লেক্সের ভেতরে যে সিটি বাজছে, দর্শক হাততালি দিচ্ছে, যে মানে যে কোনো হিরো অথবা আর্টিস্টরা এন্ট্রি হলে পরে সমস্ত জায়গায় যে রিয়াক্ট করছে, সেটাতেই বলে দেয় আসলে ছবিটা কতটুকু ভালোবাসা পাচ্ছে আর ছবিটা কীরকম হয়েছে। এই তো দর্শক হিসেবে যদি বলি, আমি এই যে বললাম একেবারে পয়সা উসুল ছবি আমি দেখে বেরিয়েছি। দর্শক হিসেবে আমি এক্সপেকটেশন আমার ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে, এরকমই একটা গ্র্যান্ড কিছু আমি দেখতে পাবো, কিন্তু চোখের সামনে এই গ্র্যান্ডটা দেখে খুবই ভালো লাগলো, এবং গর্ববোধ করছি যে এরকম একটা ছবি, বাংলাদেশের ছবি রাফি বানিয়েছে, শাকিল ভাইরা বানিয়েছেন, কিন্তু আমি এটার একটা অংশ বলতে পারি। অনেকে বলছিল যে আপনার এখানে যা আসলে পরে যদি আসে ওইখানে নাকি আসলে আপনার সবকিছু আমার না পরে আসবে কিনা এগুলো কিচ্ছু ঠিক হয়নি ভাই, এগুলো আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এখন আগে এটা নিয়ে থাকি, তারপর দর্শকরা হল থেকে বের হওয়ার পর কেমিও চরিত্রগুলোর নাম আমি দর্শকদের মুখ থেকে বলি, আমি মানে কেমিও চরিত্রগুলো নিয়ে তারা খুব উচ্ছ্বসিত ছিলেন। সেই কেমিও চরিত্রগুলোর আপনার ইউনিভার্সেরই অংশ, এটাকে আমরা রাফি ইউনিভার্স করবো নাকি আপনাদের আলফা এসবিএস ইউনিভার্স করবো? ইউনিভার্সটা নিয়ে আমরা কিছুদিন পর বলবো, কারণ অনেক অডিয়েন্স এখন দেখে না ইমু ভাই। আমরা চাচ্ছি মানুষকে একটু, মানুষ যখন জেনে আসবে তখন সে সারপ্রাইজটা কম হবে, যেহেতু কিছু মানুষ দেখছে, এখনো অনেক মানুষ দেখে নেই, কিছু মানুষ এখনো দেখবে। তো এটা নিয়ে আমরা কিছুদিন পর আর কয়টা দিন পরে বলি, তাহলে আমাদের জন্য ভালো হবে। স্পয়লার ভয় পাচ্ছি না আমি যেটা পাচ্ছি অডিয়েন্সটা বলুক, আমরা অফিসিয়ালি কিছুদিন পর বলবো, আমাদের কথাটা আমরা সিনেমা হলে দিয়ে দিচ্ছি। আমি এটা বলি নাই, সাকিব ভাই নিজে বলে এটা, আমি নিজেকে কিভাবে সেরা নির্মাণ বলবো। তবে রাফির এটা সেরা নির্মাণ, এটা আমরা এন্ডোর্স করলাম না এখন পর্যন্ত সোফার। আমি জানি না, আমার কাছে মনে হয় আমি শিখতেছি এখনো সিনেমা। বাট আমি সত্যি কথা বলতে আজকে যে রেসপন্স দেখলাম, মানে এরকম রেসপন্স আমি দেখিনি কখনো সিনেমা হলে, মানে সিনেপ্লেক্সে দেখিনি, সিঙ্গেল স্ক্রিনে দেখা যায় এটা। কারণ দর্শক সাধারণত কি হয়, মানে এই সিনেমাতে লাস্টের দিকে এমন ঘটনা আছে যে কোনো দর্শকের মাথা ঘোরাবে, ওই যে ক্রেজিনেস, এটা আমাদের কাছে আমাদের খুব ভালো লাগে। যে এটা আসলে একটা যে কোনো ডিরেক্টর বা শিল্পীর জন্য একটা সিনেমা বানালেই যে এটা যে ব্যবসা সফল হবে, এটা একটা প্রেশার, ওটা তো থাকেই। কিন্তু আমি খুবই কনফিডেন্ট ছিলাম তাণ্ডব নিয়ে, আমার টিম খুব কনফিডেন্ট ছিল, আমার আর্টিস্টরা খুব কনফিডেন্ট ছিল, আমি জানতাম আসলে কী হবে। এবং তাণ্ডবে আমরা যেটা ঘটিয়েছি এটা বাংলাদেশে হয় নাই, ইভেন আমাদের পার্শ্ববর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে এটা হয় নাই।
এটা আমরা ঘটাই দিচ্ছি, এটা আমাদের আসলে সেলিব্রেট করা উচিত। যে ইউনিভার্সের কথা আমরা বলছি, সামনে আরও বিস্তারিত আমরা বলবো।